আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অংশ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আদার্স রেশিও। আজ আমাদের এটা হচ্ছে 6 নম্বর ক্লাস, কারণ এর আগে এই অধ্যায়ের উপর আরও পাঁচটি ক্লাস নেওয়া হয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে ফলো করছো বা অনুধাবন করতে পেরেছো। আর কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইউটিউবের নিচে কমেন্ট সেকশনে জানাতে হবে, কারণ আমরা পরবর্তীতে সেই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, যদি কেউ যদি আমাদের না জানাও, তাহলে তো আমরা সেই সমস্যার সমাধান দিতে পারবো না অবশ্যই। আর এই কথার উপর ভিত্তি করে তোমাদের অবশ্যই কোনো সমস্যা হলে তোমাদেরকে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। আমি কিন্তু লিখেই রেখেছি এখানে সব কিছু। 6 নম্বর ক্লাস, আর এর পঞ্চম ক্লাসে কিন্তু আমরা 5-6টা অঙ্কের সমাধান দিয়েছিলাম। অঙ্কগুলো খুব মজা করে করেছিলাম। তো আজও আমরা অঙ্কগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করব। তোমরা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। যাই হোক, আমি বোর্ডে যে এখানে 4টা অঙ্ক লিখে রেখেছি তোমাদের জন্য। 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর আমি ধারাবাহিকভাবে লিখে রেখেছি। প্রথম আমি এই অঙ্ক করব, তারপরে এই অঙ্ক করব, তারপরে এটা করব, তারপরে এটা করব। 4টা অঙ্ক আজ আমাদের এই আলোচনার বিষয় থাকবে, মূল আলোচনার প্রতিপাদ্য বিষয়। তো এখানে আমাদের এই লেফট সাইড থেকে এইটুকু বের করবো, প্রমাণ করে দেখাবো। আর এখান থেকে 17 নম্বর অঙ্ক লেফট সাইড আমি লিখে রেখেছি আগে থেকেই। আমরা সমাধান দিতে পারি এখানে। 17 নম্বর সমাধান দিলাম, সমাধান দেব। এখানে আমি লিখে রেখেছি, আবারই বলছি, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস tan থিটা সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এই জিনিসটা আমরা প্রমাণে নিয়ে আসবো। 17 নম্বর আবার একটু দেখে নিই ডাকটা। আর এই সবগুলো অঙ্ক কিন্তু তোমাদের করানো হচ্ছে এই 2022 সালের বই থেকে। তোমরা ইচ্ছে করলে যে কেউ এই বইটা ফলো করতে পারো, বা তোমরা যখন পরে বা অঙ্ক এই ক্লাসগুলো দেখবে খাতা কলম নিয়ে বসবে এবং এই বইটা সাথে রাখতে পারো। এটা কিন্তু 2022 সালের নিউ এডিশনের একটা বই। তাহলে এটা পেজ নাম্বার আমি বরাবর মতো বলে থাকি, এটা হচ্ছে 185 পৃষ্ঠা, 17 নম্বর অঙ্ক। তো ঠিক আছে, অঙ্কটা আমরা করা শুরু করে দেবো। আর সময় নষ্ট করবো না, আমরা এখন অঙ্ক শুরু করবো। লেফট সাইড দেওয়া আছে, আমরা এখান থেকে এই অংশটা বের করার চেষ্টা করব। তো দেখি কীভাবে বের করা যায়। প্রথমত আমরা এখানে tan থিটা সমান সূত্র দেবো সাইন থিটা বাই কস থিটা দেব, প্লাস sec থিটা সমান সূত্র দেবো 1 বাই কস থিটা উপরে হোল স্কোয়ার দিব। এরপর আমরা কস থিটা লসাগু করব। কস থিটা বাদ যাবে, থাকবে সাইন থিটা প্লাস কস বাদ যাবে 1, উপরে আমরা হোল স্কোয়ার করে দিই। তাহলে আমরা স্কোয়ারটাকে ভাগ করে দিয়ে দিই। স্কোয়ারটা কিন্তু উপরেও আছে নিচেও আছে। আবার বলছি স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে। তাহলে সাইন থিটা প্লাস 1 উপরে হোল স্কোয়ার দিব, নিচে কস স্কোয়ার থিটা দিব। এখন আমরা যে কাজটা করব, এই কস স্কোয়ার থিটার সমান কিন্তু 1 মানে সাইন স্কোয়ার থিটা আমরা লিখব। তো আমরা এই 1টা একটু প্রথমে লিখি, 1 প্লাস সাইন থিটা উপরে হোল স্কোয়ার, নিচে দেব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আসি, এইটুকু কিন্তু না, এখানে আসি। তাহলে এখানে কিন্তু দুটা আছে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কিন্তু দুটা আছে। তাহলে আমরা লিখব 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা। নিচে চলে আসি, সমান দিই। এটা এ স্কোয়ার মানে আমরা 1 উপরে স্কোয়ার দিই, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি দিব। তাহলে এই যে আমরা এটা যেটা কেটে দেবো, তার কাছে থাকবো কি 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এই যে প্রুফ হয়ে গেল। আমরা এখানে প্রুফ আমরা আবার দেখা দিই। এখানে বন্ধুরা, এখানে আমাদের অঙ্কটা প্রথমত tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান এই অংশটা প্রমাণ করতে হবে। তো আমরা tan থিটা সমান সূত্র দিলাম সাইন বাই কস, প্লাস দেবো sec থিটা সমান 1 বাই কস দিব। এরপর কস আর কসের লসাগু কস থিটা দিব। এরপর আমরা সাইন থিটা লিখবো, প্লাস 1 থিটা লিখবো, 1 লিখবো, প্লাস এই স্কোয়ার উপরে নিচে দিয়ে দিব। তার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর উপরের অংশ, উপরে যেহেতু স্কোয়ার আছে আমি দুইটা লিখলাম, স্কোয়ার আছে যেহেতু দুইবার লিখলাম। আর এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র দেবো, এ প্লাস বি এ মাইনাস বি। আর এটা মিল সেটা কেটে দিলাম, যে যা থাকবে এটি উত্তর প্রুফ।
তো বন্ধুরা এটা মিশিয়ে দিই। এরপর আমরা 18 নম্বর অঙ্ক চলে আসবো। 18 নম্বর অঙ্ক একেবারে সহজ, নিয়মে আমরা করতে পারি। 18 নম্বর অঙ্কটা কয়েকভাবে করা যেতে পারে, তার মধ্যে আমি একটা সহজ পদ্ধতির প্রমাণ তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা আমরা 18 নম্বর উপরে আমরা সমাধান দিয়ে রাখি, সমাধান দিয়ে রাখলাম উপরে, লেফট সাইড দেওয়া আছে। তাহলে আমরা এইটুক অংশ থেকে আমরা কোয়াটে টেনে বের করার চেষ্টা করব। দেখা যাক কীভাবে বের করা যায়। কোয়াটে টেনে বের করার চেষ্টা করলে আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখা যাক এখানে কীভাবে কী করা যায়। আমরা প্রথমত উপরে কোয়াটে প্লাস 10b আমরা রেখে দিব, যেরকম আছে ওরকমই রেখে দিব। নিচে কোয়াট বি সমান দেবো কস বি বাই সাইন বি, প্লাস দিব 10a সমান দেবো সাইন এ বাই কোস এ। এরপরে উপরেটাকে লিখি কোয়াটে প্লাস 10b লিখব। নিচে লসাগু করে দিই, নিচে লসাগু করে দেবো কি, নিচে যদি আমরা লসাগু করে দিই এরকমভাবে দেখো, সাইন বি কোসে লসাগু করে দিলাম। তাহলে সাইন বি বাদ যাবে, থাকবে তাহলে কস বি, তাহলে থাকতেছে এখানে, আচ্ছা সরি আমরা এই সূত্রটা এখানে দিব না, এইভাবে আমাদের একটা জিনিস মিস্টেক হয়ে গেল। আচ্ছা দেখা যাক, আমরা এই সূত্রটা না দিয়ে আমরা অন্য একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। ওটা দিয়ে হবে সূত্রটা, কিন্তু আমরা কোয়াটের সমান দেবো 1/10a, কোয়াট বি সমান দেবো 1/10b প্লাস 10a সমান দিব 1/কোয়াটে, 10a সমান দেবো 1/কোয়াটে। এই যে আমাদের প্রমাণ এখনই হয়ে যাবে। তাহলে থাকবে উপরে কোয়াটে প্লাস 10b, নিচে লসাগু করি, নিচে লসাগু করবো কি 10b কোয়াটে, 10b বাদ থাকবে কোয়াটে প্লাস 10b। তাহলে আমরা এটা উল্টে দিই, কোয়াটে প্লাস 10b গুণ করে দিই, এটা উল্টে উপরে দিই 10b কোয়াটে, নিচে এই রাশিটা লিখব কোয়াটে প্লাস 10b। তাহলে আমরা এটা কেটে দিই, তার যেটা থাকবে এটি প্রুফ হয়ে গেল 10b কোয়াটে, এটি প্রুফ। তো আমরা আবার আরেকবার একটু বুঝা দিই অঙ্কটা খুব ছোট করে, মানে উপরে আমরা লবে কিছু করবো না, লবে রাখবো, আর কোয়াট বি সমান দেবো 1/10b, 10a সমান দেবো 1/কোয়াটে। পরে নিচে এইটুকু অংশ একটা লসাগু করে দেই, নিচের অংশ লসাগু করে দেই, উপরেটা থাকবে, উপরের অংশ থাকবে 10b আর কোয়াটে লসাগু করলাম, 10b বাদ কোয়াটে উপরে উঠা দিব, কোয়াটে বাদ 10b উপরে উঠা দিব, দেওয়ার পরে উপরেটা থাকবে এখানে, এটা উল্টে যাবে, এই হরটাকে লবে দিব আর এখানে লবটাকে হরে দিব, দেওয়ার পর এটা মিলছে, এটা কাটা গেল, যেটা থাকবে এটি প্রুফ। একেবারে সহজ একটা অঙ্ক, এটা মিশিয়ে দেবো বন্ধুরা। এরপর আমরা 19 নম্বর অঙ্ক আমরা এখানে নিয়ে আসি, ওখানে না করে, অথবা ওখানেও করা যেতে পারে। 19 নম্বর অঙ্ক আচ্ছা এখানেই করি 19 নম্বর, লেফট সাইড দেব, এখানে লিখি √, এখানে লিখতেছি √1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। আমরা এইটুক থেকে এইটুক থেকে এই রাশিটা বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, এখানে ছোট্ট করে আমরা রুটটাকে প্রথমে ভেঙে নেই, 1 মাইনাস সাইন এ বাই √1 প্লাস সাইন, এখানে গুণ দিব, গুণ দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব,
নিচে যে একটা রাশি আছে এই রাশিটা দিয়ে আমরা গুণ করে দেবো। এখানে আমরা বাড়তি একটা অংশ নিয়ে আসবো 1 প্লাস সাইন এ রুট ওভার 1 প্লাস সাইন এ। এখানে লিখে দেওয়া ভালো যে হর ও লবকে একই রাশি দিয়ে গুণ করে পাই। এখানে দিলাম হর ও লবকে একই রাশি দ্বারা গুণ করে পাই। এই রাশিটা এই কথাটা লিখে দিলাম, মানে এই যে হরও লবেও যা দিছি হরেও যা দিছি। তাহলে আমরা একটা কাজ করি, উপরে একটা ও না, এখন আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করবো, আমরা প্লাস দিব না, মাইনাস দিব। নিচে সূত্র বানাবো আমরা, কারণ উপরে একটা রাশি আমরা এখানে মাইনাস দিব। নিচে যেটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হবে। নিচে প্লাস আছে তার মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখন কিন্তু উপরে কিন্তু একই রাশি পাবো। তাহলে উপরে আমরা এরকমভাবে লিখতে পারি, দেখো 1 মাইনাস সাইন উপরে এইভাবে হোল স্কোয়ার দিতে পারি। আর নিচে কিন্তু এখন আমরা এরকমভাবে লিখতে পারি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে দিব। এখনকার উপরের এই স্কোয়ারের রুট উঠা দেবো 1 মাইনাস সাইনে থাকবে। নিচে যে কাজটা থাকবে রুট ওভার এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার হবে। নিচে আরেকটা সূত্র হয়েছে, দেখো তোমরা নিচে আরেকটা সূত্র হয়েছে, তাহলে রুট ওভার থাকবে কস স্কোয়ার এসে, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা জানি কস স্কোয়ার। এখানে চলে আসি 1 মাইনাস সাইনে থাকবে নিচে এই স্কোয়ারের রুট উঠা দেবো, তাহলে কস লিখবো। তাহলে এখানে খুব সহজ 1-এর সাথে একবার কস লিখবো, মাইনাস সাইনের সাথে একবার কসে দিব। তাহলে 1 বাই সাইন কস সমান হচ্ছে সেকে মাইনাস সাইন বাই কস সমান হচ্ছে 10। এই যে প্রভাব হয়ে গেল। এই যে দেখো এই রাশিটা থেকে এই রাশিটা বের করতে পারা হয়েছিল। এই যে আমরা কাজ করে এই রাশিটা নিয়ে আসতে পারলাম খুব সহজেই। আমি তার প্রভাব লিখে দিই। তো আমরা আরেকটা কথা লিখে আরেকবার একটু দেখা দিই। আমরা এই অঙ্কটা ডাকটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এই রুটটা কিন্তু উপরে হরও আছে নিচে লবও আছে, অথবা আমরা এখানে লবটাকে ভেঙে দিয়ে দিলাম। অর্থাৎ এই রুটটা উপরেও দিব নিচেও দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা যে কাজটা করব, নিচে যে রাশিটা পাবো তার কনজুগেট ভ্যালু বা তার অনুবন্ধ রাশি দিয়ে গুণ করতে হবে। নিচে যে প্লাস আছে তার তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। মাইনাস দিয়ে গুণ করে আমরা একটা সূত্র বানাবো। আর উপরে কিন্তু একই রাশি হয়ে গেল। দেখো বন্ধুরা, উপরে একই রাশি হয়ে গেল, স্কোয়ার আর রুট আমরা উঠে দিব। আর নিচে কিন্তু এখন একটা সূত্র হচ্ছে a প্লাস বি মানে বি সমান এ স্কোয়ার মানে বি স্কোয়ার, 1 মানে সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার, স্কোয়ার আর রুট আমরা উঠাই দিলাম। 1-এর সাথে একবার কস লিখবো, সাইনের সাথে একবার কস লিখবো। 1 বাই কস সমান সেক থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা। তাহলে প্রুফ। তো বন্ধুরা এটা মিশিয়ে দিই অঙ্কটা। আর একটা অঙ্ক আছে আমাদের হাতে। এবার 20 নম্বর অঙ্ক করব, এটা মিশিয়ে দেবো এখানে। আচ্ছা, এখন আমরা 20 নম্বর অঙ্কটা ইচ্ছে করলে এখান থেকে করা যেতে পারে, অথবা এখানে নিয়ে আসা যেতে পারে। 20 নম্বর অঙ্কের জন্য আমরা এখানে নিয়ে আসি। তাহলে এখানে নাম্বার দিলাম 20, দেওয়ার পরে রুট থাকবে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1। তাহলে আমরা আবারই এখানে রুটটা ভেঙে দিব, সেকে প্লাস 1 দিব, রুট দিব, এইটুকু মিশিয়ে দিব, সেকে মাইনাস 1 দেবো। আবারই কিন্তু আমরা গুণ করে দেবো একটা রাশি দিয়ে। এই যে উপরের রাশিটা দিয়ে গুণ করে দেবো। উপরে যেরকম রাশি আছে রুট ওভার সেকে প্লাস 1 রুট ওভার সেকে প্লাস 1। আবার লিখবো এখানে হর ও লবকে একই রাশি দ্বারা গুণ করে পাই লিখবো। এই যে আবার লিখলাম। তাহলে আমরা আবার যে কাজটা করবো আবারই দেখো, তাহলে এবার কিন্তু এখানে স্কোয়ার হবে। দুটো একই রকম রাশি, একটা লিখবো সেকে প্লাস 1 দিব, উপরে হোল স্কোয়ার দিব,
নিচে চলে আসি, নিচে এখন আমরা রুটের ভিতরে ফেলাবো সেকে -1 সেকে +1, তাই না? তো আমরা উপরে এই রু স্কোয়ার উঠা দিই, থাকবো সেকে +1। নিচে দেখো কি করা যায়, নিচে আবার রুট থাকবে, তাহলে আবারই সেক স্কোয়ার -1 হবে। আমরা জানি সেক স্কোয়ার -1 সমান কিন্তু টেন স্কোয়ার। এখানে আসি, তাহলে সেকে +1 থাকবে, নিচে √10 স্কোয়ার থাকবে। এখানে চলে আসি একটু, সেকে +1 থাকবে, নিচে নিচে শুধু থাকবে 10। তাহলে প্রমাণ যেহেতু কসেকে বা কটে আনতে বলছি, তাহলে আমরা সেকের সাথে একবার 10 লিখবো, +1/10 এর সাথে একবার লিখবো এটা। তাহলে সেক সমান আমরা আবার দেবো সেক সমান লিখবো 1 cos-এ, সেক সমান লিখবো 1 cos-এ, 10 সমান দেবো sin/cos। তাহলে আমরা 1/10 সমান cot θ বসিয়ে দিই। 1/10 tan θ সমান হচ্ছে cot θ বসিয়ে দিলাম। এরপর আমরা এই cos কেটে দিতে পারি, দেওয়ার পর 1/sin থাকবে প্লাস cot-এ। তাহলে 1/sin সমান হচ্ছে cosec প্লাস cot-এ। তাহলে বন্ধুরা প্রুফ হয়ে গেল। এখানে লিখি cot-এ প্লাস cosec, তাহলে প্রুফ। তো বন্ধুরা এই প্রমাণটা আবার একটু দেখা দিই। আমরা 19 নম্বর অঙ্ক যেভাবে করলাম 20 নম্বর অঙ্ক একইভাবে করলাম। প্রথমত আমরা এই লেফট সাইডটা এখানে লিখলাম, লেখার পর আমরা এই রুটটা প্রথমত ভেঙে দিলাম, উপরে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, আবার কিন্তু নিচে সেকে মানে যে 1 আছে এর কনজুগেট ভ্যালু বা বিপরীত রাশি দিয়ে বা রিসিপ্রোক্যাল মান মানে উল্টা মান দিয়ে, রিসিপ্রোক্যাল ভ্যালু যেটা বলা হচ্ছে উল্টা মান দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করে দেওয়ার পর এখানে লিখবো হর ও লবকে একই রাশি দ্বারা গুণ করে পাই। এটা লেখার পরে আমরা উপরে একই রাশি পাবো, স্কোয়ার করে দেবো, নিচে একটা সূত্র বসিয়ে দিই, রুট আর স্কোয়ার উঠিয়ে দিলাম। নিচে এ স্কোয়ার -b সমান a + b, এ স্কোয়ার -b স্কোয়ার সূত্র হয়েছে। তারপরে এখানে সেক স্কোয়ার a -1 = tan স্কোয়ারে স্কোয়ারের রুট উঠিয়ে দিলাম, সেকের সাথে একবার 10 নিলাম, 1-এর সাথে একবার 10 বসালাম। এরপর আমরা সেক সমান 1/cos বসাবো, 10-এর সমান দেবো sin/cos, 1/10 সমান দেবো cot-এ। এরপর আমরা এই cos কেটে দেবো, 1/sin সমান হবো cosec-এ। তাহলে বন্ধুরা প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা আছে আমাদের ক্লাস এই পর্যন্তই, কারণ তোমাদের সামনে আজ আমি 4টা অঙ্ক নিয়ে এসেছিলাম। অঙ্ক 4টে কমপ্লিট হলো। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমিও বুঝতে পারছি। তো তোমাদের সাথে আর কথা বাড়াচ্ছি না, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।